কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? এই কথা ঠিক কিনা বলেন না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির করো যতই তুষে, মসজিদের কোনায় বসে জিকির করো যতই তুষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক কিনা? আজকে যারা কোরআনের হক কথা দিকে রিজিকের পিছনে মাথা নত করে এই কোরআনের হক কথা থেকে পিছিয়ে যায়, পালিয়ে যায়। কারণ তুমি আজকে রিজিকের সামনে মাথা নত করলা, ভয় করলা, কিন্তু কবরে যাওয়া মাত্রই রে এই আলেম সমাজ তোমরা যারা আছো হক কথা থেকে যারা বঞ্চিত হয়ে যাও, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে দিতে জান্নাত পাও কিনা আশা করা যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, নবীজি এবার প্রেসিডেন্ট জিবরাইলকে বলে, এ জিবরাইল, আমি জানতে চাই সেই কাউসার কি? আমার লক্ষ্মীপুরা গ্রামের মা বোনেরাও জানতে চাই কাউসার কি, আমার বাবার মতো মুরব্বীরাও জানতে চাই কাউসার কি, আমার যুবক ভাইয়েরা রে তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারটা কি, কাউসার কেন দান করলেন, কাউসার কেন সূরা নাজিল করলেন, প্রেক্ষাপট কি খেয়াল করেন। নবীজি বলেন, আমার উম্মতিরা যখন হাসরের ময়দানে দৌড় শুরু করে দেবে, যখন বাবা থাকবে বাবা দেখে দেখে বলবে নাচছে 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 নাচছে, যে নাই বাবা কাপড় দিয়ে রাখবে, ওই সময় তো কোনো কাপড় থাকবে না, হাত দিয়ে রাখবে, ইয়া নাচছে নাচছে। মারে যে খাওয়াইলেন মাও বলবে ইয়া নাচছে ইয়া নাচছে ইয়া নাচছে। স্ত্রীকে যে বরণ পোষণ করলেন খাওয়াইলেন, স্ত্রীও বলবে ইয়া নাচছে ইয়া নাচছে। ছেলে সন্তান গুলোকে বরণ পোষণ করলেন, নিজে ভালো ভালো কাপড় পরলেন না, ভালো ভালো পোশাক পরলেন না, ভালো ভালো খাবার খাইলেন না, কষ্ট করে 10টা টাকা রেখেছে সন্তানকে দেওয়ার জন্য, সন্তানকে মানুষ করার, মানুষের মতো মানুষ করার জন্য। এই আমার লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, তোমাদেরকে আমি অনুরোধ করে বলি রে কথাগুলো শুনো, খেয়াল করো, মেসেজ নিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিবে, মা যখন পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ছেলে সন্তানগুলো মেয়ে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কারো বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, হাফেজ কেউ থাকলে কেউ পরিচয় দিবে না, যদি তার মধ্যে আমল না থাকলে মাওলানা টাইটেল লাগাইলো পরিচয় দিবে না, যত পিরিকিরি দেখাও, যত কিছু দেখাও, কেউ তোমার পরিচয় দিবে না যদি তোমার মধ্যে আমল না থাকে। কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যখন বাবা মা আত্মীয় স্বজনদের কাছ থেকে দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করবো, আল্লাহু আকবার, দৌড় শুরু করে দিব, দৌড়তে যখন হাসরের ময়দানে ক্লান্ত হয়ে যাব, এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন ক্লান্ত হয়ে যাব, পানি 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 করতে থাকবো, তখন হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন দেখবো কেউ আমাকে চিনে না, কেউ আমাকে পরিচয় দেয় না, ফেরেশতারা যখন আইসা ধরবে, পানি দিয়া বলবে পানি লাগবে নি, লাগবে নি, লাগবে নি। যাই হোক, আজকের মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমি এখানে উঠাতে আপনারা কি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি, কারো বন্ধু। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। পিছনের মানুষগুলি হয় নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়, আল্লাহ নিজে কোরআনে জানেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের টান লইলে কি অন্তরটা কি ভূমিকম্পের মধ্যে সৃষ্টি হয় না হয় না? অনেকে বলতে পারেন আমাদের এলাকার সন্তান, তাকে তো আশেপাশে কখনো দেখি নাই। আপনাদের দোয়ার বদলতে আল্লাহ আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় নিচ্ছে, আমার নৌকাচর ইউনিয়নের গৌরব, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, লা আযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আবার বলতে হবে কে? কোন মুসলিম উম্মাহ আমার আল্লাহর কোরআনের বিধানের ভয়, হাদিসের ভয় তার ভিতরে না থাকবে, তার মধ্যে মুসলমানিত্ব থাকবে না, কথা ঠিক কিনা করে বলেন মুসলমান? এটা ইসলামের জলসা। এই কোরআনের আওয়াজ শোনার পরে কিভাবে ঘরের ভিতরে এখন আমি থাকি, দোকান করে কিভাবে থাকি, টেলিভিশনের সামনে কিভাবে থাকি, কারণ আল্লাহর কোরআনের ভয় তার ভিতরে থাকবে, সে কখনো টেলিভিশনের সামনে থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের হক কথা আমরা মাঠে ঘাটে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলে লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহর তরফ থেকে কঠিন আযাবের ভোগ করতে হবে। আজকে বর্তমান জামানায় 2025 সালে আমাদের বাংলাদেশে ভূমিকম্প ঘন 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 হচ্ছে। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মাদ্রাসা থেকে দূরে সরে যাওয়ার কারণে, মসজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে আলেমদের মহব্বত কমে গিয়েছে, যার কারণে ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প আল্লাহ দেখা দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? যার ভিতরে মনুষ্যত্ব আছে, যারা আল্লাহর কোরআনকে মানে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনের পথে থাকতে চায়, যারা মাদ্রাসার পথে থাকতে চায়, যারা ইসলামের পথে থাকতে চায়, আমরা তাদের সাথে থাকবো না থাকবো না? জোরে বলেন থাকবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাতিল যে দিক থেকে আসবে, বাতিলের সাথে কখনো আমরা মুসলমান হক্কানি আলেম ওলামারা কখনো মাথা নত করে নাই, আর বাতিলের সামনে বাকি জিন্দেগি কখনো মাথা নত করবো না, কথা ঠিক কিনা বাংলার মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 114টি সূরার ভিতর থেকে 108 নং সূরা আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 108 নং সূরার ভিতরে সূরাতুল কাউসার, ছোট্ট একটি সূরা, কিন্তু মর্যাদা অনেক উপরে, অনেক উপরে। আমার আপনার পয়গম্বর উম্মতে কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী যখনই মক্কার ভিতরে কালিমার দাওয়াতের কাজ করে, মানুষকে আল্লাহ বলা, মানুষগুলোকে আল্লাহর দিকে আনে, যখন ইসলামের মেহনত করে, আস্তে আস্তে করে নবীজির বংশ থেকে নবীজির যে ছেলেগুলো ছিল, আল্লাহ তাআলা ওনাকে ছেলে দিয়েছেন। এই ছেলেগুলো যখন আল্লাহ নিয়ে গিয়েছেন, তখন দেখা যায় কাফের, বেঈমান, মুশরিক, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তারা সবাই বললেন আফতার শব্দ দিয়েছে, বলেন না নাউযুবিল্লাহ। আরবিতে আফতার বলা হয় যাদের পুত্র সন্তানগুলো মারা যায়, বংশের ভিতরে কোনো উত্তরসূরি থাকে না, তাদেরকে আফতার শব্দ ব্যবহার করা হয়। আমার নবীকে আফতার শব্দ ব্যবহার করেছে, নাউযুবিল্লাহ। আমার নবী চিন্তিত, মক্কার ভিতরে নবীজি চিন্তিত আছেন। ঠিক সেই মুহূর্তে নবীজি মাথাটা আঙ্গি দিয়ে প্রত্যেকটা সাহাবীর সামনে মুস্কি হাসি দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনাকে দেখলাম চিন্তিত আছেন। হঠাৎ করে দেখি আপনি চিন্তিত থেকে চিন্তায় মগ্ন ছিলেন, মাথাটা আপনি উত্তোলন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি কেন মাথাটা উত্তোলন করে আবার মুস্কি হাসতেছেন?
নবীজির হাসার সাথে সাহাবীরা পর্যন্ত চিন্তিত ছিলেন, কিন্তু সাহাবীরা এখন হাসে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর মুজিজা। এই লক্ষ্মীপুরা পশ্চিম পাড়া মানুষগুলোকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এলাকার আলেম সন্তান যারা আছে, তোমার এলাকার যারা আছে, এদেরকে মূল্যায়ন করো, এদেরকে সম্মান করো, এদেরকে ইজ্জত করো। ইজ্জত তুমি দেওয়ার মালিক না, ইজ্জত দেওয়ার মালিক স্বয়ং কে? আবার বলতে হবে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, আমি যাকে ইজ্জত করি, যাকে আমি টেনে টেনে উপরে উঠাই, পৃথিবীর সমস্ত মানুষগুলো উচ্চা করলো। এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, আদিয়াবাদ বিবিনগরের গ্রামের মানুষ, ডৌকাচর গ্রামের মানুষ, বেলাকালী গ্রামের মানুষ, খাসুল্লাহ গ্রামের মানুষ, আমার লক্ষ্মীপুরা দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার মানুষ, আবার এদিকটা কাশিমনগর গ্রামের মানুষ। মাইকের আওয়াজ যারা যারা শুনতেছো, ওয়াল বাংলাদেশের ভিতরে, ওয়াল পৃথিবীর ভিতরে বললাম, আল্লাহ যদি তোমার টাইনা উপরে উঠায়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার টাইনা নিচে নামানোর ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ইজ্জতের মালিক আমার আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আজকে নয় ১৫০০ বছর আগে আমার নবীজির সাথে নাফরমানি কি হয়েছিল কিনা বলেন? হয়েছিল কিনা? নবীকে দেখতে পারে নাই, যারা দেখেছে, যারা নবীকে অনুকরণ করেছে, তারা কামিয়াব হয়ে গিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আর যারা নাফরমানি করেছিল, তাদের কিন্তু নাম নিশানা স্বর্ণ অক্ষরে কিন্তু লেখা নাই। নবীজি চিন্তিত ছিলেন, মাথা টাঙিয়ে দিলেন, মাথাটা উত্তোলন করলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মাথাটা নিচে ছিলেন এবং কেন মাথাটা উত্তোলন করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যা দেখতেছি, যা শুনতেছি, যা আমার কাছে আসছে, তোমরা তো জানো না। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, কি আসছে আমরা জানতে চাই, শুনতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমারে যারা মক্কার ভিতরে বলে আমার বংশের কোন উত্তরসূরি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতা জিবরাইলের তরফ থেকে, আমার আল্লাহর তরফ থেকে আপনি এই মুহূর্তে সালাম গ্রহণ করুন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জিনিস দান করেছে, এমন একটা কাউসার দান করেছে, যেটা পৃথিবীর কোনো মানুষের বাবার ক্ষমতা নাই, রাজা বাদশার ক্ষমতা নাই, কোন মন্ত্রী এমপির কারো কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতার সব কিছুর মালিক কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে, গাছপালা লতাগুলো ধ্বংস হয়ে যাবে, আজকের রাজা, আজকের ক্ষমতা, সরকার ধ্বংস হয়ে যাবে, এমপি মন্ত্রী ধ্বংস হয়ে যাবে, চেয়ারম্যান ধ্বংস হয়ে যাবে, মেম্বার ধ্বংস হয়ে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সবকিছু ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এত জোরে বলেন, কথা ঠিক কিনা? কেউ টাকার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, এই সব কিছুর মালিক একমাত্র কে?
আবার বলতে হবে কে? নবীজি যখন চিন্তিত ছিলেন, মাথা উত্তোলন করলেন, সাহাবীরা প্রশ্ন করেন, ও নবীজি, আপনি চিন্তিত ছিলেন, চিন্তা করতেছিলেন, এখন কেন হাসি দিতেছেন? এ আমার সাহাবীরা, শোনো রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটি সূরা এই মুহূর্তে নাযিল করে দিয়েছেন, যে সূরাটা এমন সংক্ষিপ্ত, মাত্র 3টি আয়াত। যেই সূরাটার মাত্র 3টি আয়াত, কিন্তু এটা এমন দামি সূরা, আমার কোন গুনাহগার উম্মতে যদি এই একটা সূরাকে যদি ফলো করে, এই একটা সূরাতে যদি আমল করে, একটা সূরাতে যদি খেয়াল করে, তাকে জান্নাতে নেওয়ার জন্য কাল হাসরের ময়দানে যখন মানুষগুলো দৌড় শুরু করবে, নাকি দিবে না কেউ? আজকে যে বাবার জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে মায়ের জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে স্ত্রীর জন্য কোটি কোটি টাকা কামাই করতেছো, যে স্ত্রীকে ভরণ পোষণ করতেছো, যে মাকে ভরণ পোষণ করতেছো, তোমার বাবাকে ভরণ পোষণ করতেছো, ছেলে সন্তানগুলোকে ভরণ পোষণ করতেছো, কিন্তু যখন তোমার হাসরের ময়দানে যখন তুমি চলে যাইবা, যখন মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করবে, তখন হাসরের ময়দানে গেলে দেখবা তোমার কেউ একটা নেকি দেওয়ার মতো কেউ থাকবে না। বিশ্বাস হয় কি আপনারা? রাগ বেটা? জোরে বলেন বেটা? খুশি না বেটা? বলেন আল্লাহু আকবার। চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? কয়টা পর্যন্ত? 12টা। যাক, আল্লাহ কবুল করে। বলেন আমিন। মরতে তো হবে না, হাসরের ময়দানে তো আমাদের উঠতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই একটি সূরা আল্লাহ তাআলা, দেখেন কি সুন্দর একটি সূরা আমাদের মধ্যে নাজিল করে, নবীকে নাজিল করে জানিয়েছেন। কি বলে জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে এমন একটি সূরা নাজিল করে দিয়েছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসার দান করেছি। এই কাউসার কি আপনি জানেননি? আপনি জানেননি? আমার আপনার পয়গম্বর বলে, এই জিবরাইল কাউসার কি আমি জানতে চাই। আপনারা চাননি? পিছনে আওয়াজ দেন, চাননি? বলেন ইনশাআল্লাহ। এই এলাকার মা বোনেরা, তোমরা খেয়াল করো, প্রজেক্টরের মাধ্যমে তোমরা তো ওয়াজগুলো শুনতেছো, দেখতেছো রে মা। এ মা, তোমরা তো হাফেজ কারি ইমরান আনসারের মা, তোমরা তো আমার বোনের জাত, তোমরা তো আমার মায়ের জাত। আমার মা, যেই মা গর্ভে ধারণ করেছে, বাংলাদেশের হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে মা গর্ভে ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। আল্লামা ইব্রাহিম খলিল সাহেবকে যে মা গর্ভে ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। শেখ আহমদুল্লাহ সাহেব যিনাকে মা গর্ভ ধারণ করেছে, তোমরা তো সেই মায়ের মতো মা। আজকের মাহফিলের প্রধান বক্তা উমর ফারুক যুক্তিবাদী সাহেব যে মায়ের গর্ভের সন্তান, তোমরা তো সেই মা। কথা ঠিক কিনা বলেন? তাহলে তুমি কেন কাজে লাগাইতে পারো না? তোমার সন্তানকে কেন তুমি আলেম বানাইতে পারো না? তোমার মেয়েকে কেন আলেমা বানাইতে পারো না? তাহলে লেখে নাও, বুঝে নাও, তোমার মতো হতভাগা কপাল পোড়া মা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নরদমাতে থাকে পড়ে? এই কথা ঠিক কিনা বলেন না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নরদমাতে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির করো যতই খুশি, মসজিদের কোনায় বসে জিকির করো যতই খুশি, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না পড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক কিনা? আজকে যারা কোরআনের হক কথা জিকির রিজিকের পিছনে মাথা নত করে, এই কোরআনের হক কথা থেকে পিছিয়ে যায়, পালিয়ে যায়,
তুমি আজকে রিজিকের সামনে মাথা নত করলা, ভয় করলা, কিন্তু কবরে যাওয়া মাত্রই রে এই আলেম সমাজ তোমরা যারা আছো হক কথা থেকে যারা বঞ্চিত হয়ে যাও, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে দিতে জান্নাত পাও কিনা আশা করা যায় না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, নবীজি বলতে সুপারস্টার জিবরাইলকে বলে, এ জিবরাইল, আমি জানতে চাই সেই কাউসার কি? আমার লক্ষ্মীপুরা গ্রামের মা বোনেরাও জানতে চাই কাউসার কি, আমার বাবার মতো মুরব্বীরাও জানতে চাই কাউসার কি, আমার যুবক ভাইরা রে তোমরা তো জানতে চাও কাউসার কি। আরে আমি তোমার এলাকার একটা মডেল, তোমার এলাকার একটা স্বর্ণের টুকরা, যদি বুঝতে পারো রে তাহলে ধরে রাখো, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে যারা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে এমন 10 শ্রেণীর মানুষকে সুপারিশ করে একটা কোরআনের হাফেজকারী আল্লাহর কাছে নাজাতের ফয়সালা করতে পারবে, কথা ঠিক কিনা? এখানে বড় বড় আলেমরা আছে, জিজ্ঞেস করেন, প্রধান বক্তা তো ওয়াজ করবে, জিজ্ঞেস করেন, যদি মনে করেন আপনাদের কারি ইমরান আনসারী ছোট মানুষ কি করতেছে, কথা বিশ্বাস করি না, প্রধান বক্তা আছে, আমি রেখে গেলাম ওনার কাছে, উনি বলবে, জবাব দিবে, কথা ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজ কি শুধু এখানে চলতেছে না আশেপাশে যাচ্ছে? মাইকের বলেন না, মাইকের আওয়াজ কি যাচ্ছে না? এই ভয় কথাগুলি হলো হক কথা, কথা ঠিক কিনা বলেন? ভালো আমার ভাইয়েরা আমার, কাউসার কি জানতে হবে? আমরা তো মনে করি একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ, একজন ব্যক্তির নাম কাউসার, আরেকজন ব্যক্তির নাম আব্দুর রহমান, আরেকজন ব্যক্তির নাম হলো আমি হাফেজ ইমরান আনসারী। তাহলে বোঝা গেল কাউসার কি, কাউসার জানতে হবে। যে ঘটনাটা বলতেছিলাম, হাসরের ময়দানে যে দৌড় শুরু করব, খেয়াল আছে তো? জোরে বলেন, খেয়াল আছে? হাসরের ময়দানে দৌড় শুরু করব, দৌড়তে 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 আমার মা দাঁড়িয়ে থাকবে, আমার বাবা দাঁড়িয়ে থাকবে। এবার লক্ষ্মীপুরা গ্রামের মানুষগুলো তোমাদের কুদরতি পায়ের নিচে হাতটা লাগাইয়া বলি, হিংসা নয় রে, অহংকার নয় রে, আল্লাহ তাআলা আমি গুনাহগার কারি ইমরান আনসারীকে আল্লাহ কত জায়গায় জায়গায় নেয় রে, তোরা যদি দেখতে বুঝতি তাহলে বুঝতে পারতি তোদের এলাকার রত্ন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারটা কি, কাউসার কেন দান করলেন, কাউসার কেন সূরা নাজিল করলেন, প্রেক্ষাপট কি, প্রেক্ষাপট কি খেয়াল করেন। নবীজি বলেন, আমার উম্মতিরা যখন হাসরের ময়দানে দৌড় শুরু করে দেবে, যখন বাবা থাকবে, বাবা দেখে দেখে বলবে নাচি 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 নাচি, জেনে বাবা কাপড় দিয়ে রাখবে, ওই সময় তো কোনো কাপড় থাকবে না, হাত দিয়ে রাখবে, ইয়া নাচি নাচি। মারে যে খাওয়াইলেন মাও বলবে ইয়া নাচি ইয়া নাচি ইয়া নাচি। স্ত্রীকে যে বরণ পোষণ করলেন, খাওয়াইলেন, স্ত্রীও বলবে ইয়া নাচি ইয়া নাচি। ছেলে সন্তানগুলোকে বরণ পোষণ করলেন, নিজে ভালো ভালো কাপড় পরলেন না, ভালো ভালো পোশাক পরলেন না, ভালো ভালো খাবার খাইলেন না, কষ্ট করে 10টা টাকা রেখেছে সন্তানকে দেওয়ার জন্য, সন্তানকে মানুষ করার, মানুষের মতো মানুষ করার জন্য। এই আমার লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, তোমাদেরকে আমি অনুরোধ করে বলি রে কথাগুলো শুনো, খেয়াল করো, মেসেজ নিয়ে নাও, মেসেজ নিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিবে, মা যখন পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ছেলে সন্তানগুলো মেয়ে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কারো বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, হাফেজ কেউ থাকলে কেউ পরিচয় দিবে না, যদি তার মধ্যে আমল না থাকলে মাওলানা টাইটেল লাগাইলো পরিচয় দিবে না, যত পিরিকিরি দেখাও, যত কিছু দেখাও, কেউ তোমার পরিচয় দিবে না যদি তোমার মধ্যে আমল না থাকে, কথা ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যখন বাবা মা আত্মীয় স্বজনদের কাছ থেকে দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করবো, আল্লাহু আকবার, দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করে দিব, দৌড়তে 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 যখন হাসরের ময়দানে ক্লান্ত হয়ে যাব, এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন ক্লান্ত হয়ে যাব, পানি 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 করতে থাকবো, তখন হাসরের ময়দানে যখন দৌড় শুরু করে দিয়ে যখন দেখবো কেউ আমাকে চিনে না, কেউ আমাকে পরিচয় দেয় না, ফেরেশতারা যখন আইসা ধরবে,
পানি দিয়া দিয়া বলবে পানি লাগবে নি লাগবে নি লাগবে নি। কি করব কি করব একটু খেয়াল করো, এ এলাকার মা বোনেরা খেয়াল করো। আমি একটা দুঃখী মায়ের সন্তান রে বাবা, কত কষ্ট করে আলেম হয়েছি রে বাবা। আজকে বাংলা ঘরের ভিতরে ঘুমায়, ভালো বিছানায় ঘুমাইতে পারি না, ভালো জায়গায় ভিতরে ঘুমাইতে পারি না, কিন্তু তারপর আল্লাহর রাস্তায় মেহনত করতেছি আছি। এ বাবা কেন আছি রে? একটাই মাত্র কারণ আমার আল্লাহর কাছে কিভাবে যাব, আল্লাহর সামনে গিয়ে কেমনে দাঁড়াবো। আজকে হক কথাগুলো বলতে গেলে অনেকে বেজার হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়, পিছনে শত্রুতা আমি শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? একটু জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ভাইরে ভাই, তোমার কুদরতি পায়ের মধ্যে হাতরা লাগাইয়া বলে কারোর সাথে বেয়াদবির আচরণ করিও না। কোন হক্কানি আলেমদের সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, তাজা ইমানের মধ্যে একটা বই আছে, 500 গল্পের বই একটা বই আছে। ওই বইটার লেখক জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বইটা লিখেছেন। বইটার মধ্যে একটা গল্প লিখেছেন। এক জায়গা দিয়ে একজন স্ত্রী আর একজন স্বামী যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, খেয়াল করেন মেসেলটা ভালো করে নেন, রাস্তা দিয়ে হাঁটতেছে যাইতেছে, রাস্তার মধ্যে যখন দেখতেছে কাদা, বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হইলে তো কাদা সরে। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে স্ত্রীকে নিয়ে, সুন্দরী বিবিকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, পার্কিং করতেছে রে বাবারা, এই আমার সোনার বাংলার সোনার যুবকেরা রে, আমার লক্ষ্মীপুরা গ্রামের যুবকেরা, মা ও বোনেরা খেয়াল করে শোনো। ওই যখন তার স্বামীকে নিয়ে স্ত্রীকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। ওই বৃষ্টি পড়ে যখন কাদামাটি হয়ে যাচ্ছে, কাদামাটি হয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে একজন হক্কানি আলেম আসতেছে, আলেম আল্লাহওয়ালা আসতেছে। খেয়াল করেন, আল্লাহওয়ালা আসতেছে। আল্লাহওয়ালা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তার পায়ের জুতার আওয়াজে একটু কাদা তার স্ত্রীর শরীরের মধ্যে লাগলো। লাগার সাথে সাথে ওই যুবকটা আল্লাহওয়ালাকে এসে জিজ্ঞেস করে, আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কেমনে হাঁটলেন? আপনি কি চোখে দেখেন না? আপনি কেমনে কথা বললেন? আপনি কেন এটা বললেন? আজকের সমাজে এক শ্রেণীর মুনাফিক আছে, এক শ্রেণীর নাস্তিক আছে, তারা যখন এই হক কথাগুলো শুনে তখন তাদের শরীরে অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি, দেখেন কি হয় সামনে। এবার হাঁটতেছে আর বলতেছে যে তুমি কি দেখো না আমার সুন্দর বিবির শরীরের মধ্যে কাদা কেন দিলা? সে আলেম বলতেছে, বাবারে যুবক রে, আমি তো দেখি নাই। আচ্ছা বলেন তো, দেখি নাই পরে কি আর কোন শব্দ আছে? একটু জোরে বলেন না বাবারা। আচ্ছা আপনারা কি কষ্ট নিচ্ছেন? সাইরা দিতাম বলেন, আমি সাইরা দিতে এলে অনেকে তো বলবেন আমাদের এলাকার ওই সাইরা মনে কি বলেন না? চলবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার সে রাস্তা দিয়া হাঁটতেছে, তখন ওই স্বামী বলতেছে, বর্তমান তো কিছু ইয়ে আছে না, স্মার্ট আছে না, দেখলে দেখবেন কি ব্যবসা বা কি আরো মানে নিজের মনে করে হাই অনেক কিছু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বেয়াদবি করবে না। একটা আলেম হইতে ম্যাক্সিমাম তার 18 বছর 20 বছর মেহনত করতে হয়। কথা ঠিক কিনা বলো? সহজ মনে করো? এবার বলতেছে, তুমি আমার বিবির শরীরে কেন কাদা লাগাইলে? সে বলতেছে, আমি তো আই এম সরি, আমি তো দেখি নাই। আল্লাহ বলতেছে, আমি দেখি নাই। সে বলতেছে, কেন দেখো না? ঠাস করে মারছে। নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? আচ্ছা জুড়ে বলেন না মেয়া? বর্তমান জামানায় 2025 সালে ডিসেম্বর মাস, আজকে 27 তারিখ, রাত্রে 12টার পরে 28 তারিখ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কি এগুলি রেকর্ড করতেছে না? একটু কথা বলেন না, রেকর্ড হচ্ছে না? মা ইয়ালফিসু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পাবেন না এত টান দিতেন? এত জোরে করেন না আল্লাহু আকবার। সবকিছু রেকর্ড হচ্ছে, হচ্ছে কিনা বলেন ভাই? আমার চাকরি 2টা ফেরেশতা কি আমাদের প্রত্যেকের কাঁধে আছে না নাই? আছে তো না?
যদি আপনি গোপনে গিয়ে কোনো গুনাহ করেন, এই গুনাহটা কি লিখবে না লিখবে না? যদি আপনি পানির তলে গিয়া কোনো গুনাহ করেন, লিখবে না লিখবে না? আপনি 50 তলা 500 তলা বিল্ডিং এর ভিতরে উপরে উঠে গিয়া গোপনে যত আকরাম কুকরাম যাই কিছু করেন না কেন, নোংরা কাজ যত কিছু করেন না কেন, লিখবে না লিখবে না? পুরো বলেন লিখবে না লিখবে না? তাহলে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এবার সে আল্লাহওয়ালাকে খাস করে মানল। জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, মস্ত বড় আল্লাহওয়ালা। উনি দেখেন যে এই যুবক যখন আল্লাহওয়ালাকে আলেমকে চর মারল, বর্তমান জামানায় কিছু যুবক আছে, কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, কিছু মুনাফিকের বাচ্চা আছে, তারা আলেমদের শরীরে হাত দিতে তো চায়, আবার তাদেরকে নানান ধরনের বাহারা কন্যা কথা বলতে চায়। কথা ঠিক কিনা বলো? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। রিজিকের সামনে মাথা নত কখনো করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত কখনো করবো না। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা আলেমটা যখন থাপ্পড়টা খাইলেন, চতুর্দিকে দেখতেছে, এদিকে ওইদিকে তাকাচ্ছে, দেখতেছে কেউ দেখে কিনা। খেয়াল করেন, বুঝেন? দেখতেছে কেউ দেখে কিনা। চুপ করে কোনো কথা নাই, সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছে। একজন মা ডাকতেছে, ও আল্লাহ, আমি আপনার জন্য খাবার রাখছি, আমি নিয়োগ করেছি আজকে সকালে আমি যাকে দেখবো প্রথম দেখবো তাকে আমার বাড়িতে এক সন্ধ্যা মেহমানদারি করাবো। বলেন না সুবহানাল্লাহ? মেহমানদারি করানোর জন্য আলেমকে ডাক দিয়ে ঘরের ভিতরে নিলেন। আলেম খাবার খাচ্ছে। ঘটনাক্রমে এখান থেকে খাবার খেয়ে বাসায় চলে গেলেন, নিজের বাসায় চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কি হলো? ওই যে যুবক স্ত্রীকে খুশি করার জন্য আলেমকে চর মেরেছে, আলেমকে যে থাপ্পড় মেরেছিল, আলেম কিছু বলে না। ওই যুবক বাড়ির গেটের সামনে গিয়ে সিঁড়ির মধ্যে পা রাখতে দেরি সেকেন্ডের পলকে পায়ের মধ্যে প্যারালাইসিস করে দিয়েছে কে? এই লক্ষ্মীপুর গ্রামের মানুষ বলো কে? তোমার এলাকার আলেমকে সম্মান করো, ইজ্জত করো, তাহলে আল্লাহর তরফ থেকে তোমার উপরে খাস রহমত আসবে। কথা ঠিক কিনা বলো? এবার ঠাস করে যখন দেখে পায়ে প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে এবার সে আর তো পা সামনে দিতে পারে না, তখন স্ত্রী বলতেছে নিশ্চয় এটা আলেমের বদদোয়া। নাউজুবিল্লাহ বলেন না? তালাশ করতেছে, তালাশ করতে 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 ওই আল্লাহওয়ালাকে খুঁজে গিয়ে দেখে তিনি খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ? গিয়া বলতেছে, আল্লাহর ওলি সালাম দিলেন, দেওয়ার পরে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনার সাথে যে যুবক আজকে একটা বেয়াদবি করেছিল, সেই যুবক তো প্যারালাইসিসের মতো হয়ে গেছে, পা আমলাইতে পারে না। আল্লাহর ওলি বলতেছে, যেই যুবক তার স্ত্রীকে খুশি করার জন্য, যে যুবক তার বন্ধুকে খুশি করার জন্য, যে যুবক তার মাকে খুশি করার জন্য, যে যুবক তার বাবাকে খুশি করার জন্য, যে যুবক তার ছেলেকে মেয়েকে খুশি করার জন্য, যে যুবক তার আত্মীয় স্বজনদেরকে খুশি করার জন্য আলেমদের সাথে বেয়াদবি করে আলেম বরদাস্ত করতে পারে, স্বয়ং আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা বলেন মুসলমান? নবীজি এবার বলতেছে, ফেরেশতা জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি জানেননি কাউসার কি? হাসরের ময়দানে যখন মানুষগুলো পানি 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 করবে, বর্তমান জামানায় 2025 সালে 2024 সালে সামনে যখন আগমন করবে, মানুষ যখন রমজানের পরে যখন বড় হজ করতে যায়, জিলহজ মাসে মানুষ হজ করতে যায়, জিলকদ মাসে প্রস্তুতি নেয়, জিলহজ মাসে গিয়া হজ করে। কথা কে কিনা বলেন? হজ করতে যায়। সৌদি আরবে গেলে দেখা যায় জাবালে নূর পাহাড়, যেটা বড় বিশাল বড় পাহাড়, যেই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না আগে, ওই পাহাড়ের মধ্যে যখন কোনো আল্লাহওয়ালা হাজী সাহেবরা উঠতে চায়, এরে আমার লক্ষ্মীপুর গ্রামের মানুষ, অনেক হাজী সাহেবরা আছে রে, ওই পাহাড়ের মধ্যে উঠতে পারে না, কষ্ট থর থর করে কাঁপতে শুরু করে। এক
পেয়ালা পানির জন্য পাথরের পাদদেশে যখন উঠতে চায় 5,000 5,500 ফিট উপরে যখন উঠতে চায় থরথর করে কাঁপা শুরু করে দেয়। একদিন নয়, 2 দিন নয়, তারা যখন থরথর করে কাঁপে রে বাবারা, কাঁপতে থাকে, হাড়ের প্রবলেম হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু তারা উঠতে পারে না। কেন রে? টপিস দেওয়া আছে, টপিস দেওয়া আছে, জায়গায় জায়গায় টপিস দেওয়া আছে। ওই টপিসে যখন উঠতে চায় তখন তারা পানি পান করে, শরবত পান করে। যারা হাজী সাহেব আছেন তারা জানেন কথা ঠিক কিনা, বলেন একটু জোরে বলেন কথা ঠিক কিনা। কিন্তু হাসরের ময়দানটা এই জমিনের চেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। আজকের সূর্য কোটি কোটি মাইল উপর থেকে ওঠে, আর একটা সূর্যের তাপ 12টা মুখ হয়ে যাবে, একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, 12টা মুখ হয়ে যাবে। ওই সূর্যের 12টা মুখ হয়ে যাওয়ার পরে এই জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, তামার মতো গরম হয়ে যাবে। এই লক্ষ্মীপুরা গ্রামের মানুষ তখন কি করব? হাসরের ময়দানে কি করব জানি না। হাসরের ময়দানে যখন ছটফট করতে থাকবো, দেখবো কেউ আমার নাই, কেউ নাই, কেউ আমারে চিনে না, কেউ আমারে জানে না, কেউ আমারে বুঝে না। তখন হাসরের ময়দানে দৌড় শুরু করে দিলে যখন দেখবো পানি পাবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি মাধ্যমে যখন ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা যা যা আমার বান্দা বান্দির সামনে যা, আমার বান্দা বান্দি পানির পিপাসায় কাতর হয়ে আছে। এবার পানির পেয়ালা নিয়ে যখন সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে পানি 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 পানি, যখন বলতে থাকবে তখন ফেরেশতারা যখন পানি পানি বলবে, তখন তুমি আমি যখন গিয়া বলবো, বাবারে আমি তো হাফেজ কারি ইমরান আনসারী, বিভিন্ন মানুষকে বয়ান করেছি, হাজার হাজার আমার ভক্তবৃন্দ হয়েছে, আমার ওয়াজগুলো নেটে চলেছে, ইন্টারনেটে আমার বয়ানগুলো মানুষ আন্তর্জাতিক ভাবে শুনেছে, আমার বয়ান দেখে দেখে মানুষ আমলিয়াত হয়েছে। কিন্তু আমি বক্তা হইয়া আমি তো নিজে আমল করলাম না, আমি বক্তা হইয়া আমি নিজে আমল করলাম না। আমার স্ত্রী নামাজ পড়লো কিনা আমার কোনো খেয়াল নাই, আমার মেয়ে নামাজ পড়লো কিনা আমার খেয়াল নাই, আমার বন্ধুর সাথে চলাফেরা করি, বন্ধু নামাজ পড়লো কিনা খেয়াল নাই, আমার মেয়ে নামাজ পড়লো কিনা খেয়াল নাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনগুলো নামাজ পড়লো কিনা খেয়াল নাই। এরে লক্ষ্মীপুরা গ্রামের মানুষ, তখন আমি আর আপনি যখন দৌড় শুরু করে দিব, দৌড় শুরু করে দিব, তখন দেখবো আমার আপনার আপন বলতে কেউ নাই। তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে আমার নবীকে দেখাইবে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখাবে, দেখবো গিয়া নবীজি মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার। নবীকে যখন গিয়ে পাবো, নবীকে গিয়ে যখন দেখবো, দেখার পরে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি। এর আগে যখন খেয়াল করবো, দেখবো বাবা আদমকে দেখার পরে বলবো, আপনি তো আমাদের প্রথম পিতা। আপনি মা হাওয়াকে দেখবেন, বলবেন আপনি তো আমাদের প্রথম মা। কেউ কথা ঠিক কিনা বলেন? প্রথম পিতা, প্রথম পিতা, প্রথম মাতা। আপনি আমাদের প্রথম পিতা, আপনি আমাদের প্রথম মাতা। গিয়া দেখবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর মেহনত করেছে। ইব্রাহিম পয়গম্বরকে দেখবো, মুসা কালিমুল্লাহকে দেখবো, ঈসা রূহুল্লাহকে দেখবো। এক এক করে সবার কাছে যখন যাব, সবাই গিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেউ তো আমার কোনো নেকি দিবে না, কেউ তো আমার কোনো সুপারিশ করবে না, করবে না, করবে না। তখন ওই মুহূর্তে আমি দৌড় শুরু করে দিয়ে আমার রাসূলকে বের করব। রাসূলকে গিয়ে দেখবো মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। নবীকে পাওয়ার পরে নবীজি আমাকে দেখবে, আপনাকে দেখবে, দেখার পরে বলবে, এই উম্মত, আল্লাহু আকবার বলেন না, কিসের চিন্তায় পেরেশান আছো? কেন তুমি চিন্তিত আছো? কেন তুমি? নবীজি যখন এইভাবে বলতে থাকবে, আমরা আপনারা গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, হাসরের ময়দানে দৌড় শুরু করলাম, কেউ তো আমাদেরকে জিজ্ঞেস করে না,
কেউ তো আমাদেরকে একটা নেকি দেয় না, কেউ তো আমাদের কোনো পরিচয় দেয় না। আমার বন্ধু আমার বেলা চিনে না, আমার গর্ভধারণী মা মা চিনে না, আমার বাবা চিনে না, আমার স্ত্রী চিনে না, আমার ছেলে সন্তানগুলো আমার চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, এখন আমি কি করব? নবীজি বলবেন, বলার উম্মতকে অপেরেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, পানি নাই, পানি নাই, পানি খুব পাবো কোথায়? আমার আপনার পয়গম্বর বলবেন, উম্মত উম্মতিরা রে, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই। পানির পিপাসা, তোমার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার তুমি কইরো না, চিন্তার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো বিষয় নাই। চলো আমার সাথে, চলো। আল্লাহু আকবার বলেন না? হযরত কাউসারের সামনে আমাকে আপনাকে নিবে। সুবহানাল্লাহ বলেন না? কারা কারা যাবে, কারা কারা যাবে? যে তাফসীর নিয়েছিলাম অল্প সময়ের ভিতরে, যে তাফসীর নিয়েছিলাম অল্প জায়গায়, আরো আশেপাশে প্রোগ্রাম আছে, এই সূরা কাউসারের তাফসীর করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম, যেহেতু আমি এলাকার সন্তান হিসেবে সংক্ষিপ্ত আপনাদের সামনে উঠলাম। বাবারা, যে কাউসারের হাউজের সামনে যাব, গিয়া দেখব লক্ষ কোটি কোটি তারকা যেরকম দেখা যায়, ওই লক্ষ কোটি কোটি তারকার মতো আল্লাহ রাব্বুল আলামিন পেয়ালা বানাইয়া রেখেছেন। তো জোরে বল সুবহানাল্লাহ। এই পেয়ালা পানি পান করতে চান? জোরে বললাম চাননি? তাহলে কি করতে হবে? এই আয়াতের তাফসীরের মধ্যে একটা আয়াত আছে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আবার বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মুখ কার জন্য? আল্লাহর জন্য। এর জোরে বলেন না, কার জন্য? প্রথম বলছে নামাজ, পরে আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য?